রাজনৈতিক কর্মসূচির কারণে বুধবারও দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। তীব্র যানজটের কারণে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারেননি বেশিরভাগ মানুষ। অনেকে দীর্ঘক্ষণ গাড়িতে অপেক্ষা করতে না পেরে হেঁটেই গন্তব্যে রওনা দেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বুধবার সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক লোক জড়ো হন। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়ে আশেপাশের সব সড়কে। এই যানজট স্বাভাবিক হওয়ার আগেই নয়াপল্টনে শুরু হয় বিএনপির তারুণ্য সমাবেশ। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কুমিল্লা থেকে বাসে নেতাকর্মীরা রাজধানীতে আসেন। এতে শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই এর প্রভাব পড়ে। এতে বিপাকে পড়েন কর্মমুখর নগরবাসী। জরুরি কাজেও সময় মতো উপস্থিত হতে পারেননি অনেকে। কত সময় বসে আছি, খামার বাড়ি থেকে পর্যন্ত লাগলো 1 ঘন্টা। এখন আমার কাজের বিঘ্ন হচ্ছে। মেট্রো রেলে আসাতে একটু সুবিধা হয়েছে, বাস থাকলে আসতে পারতাম না। শাহবাগ থেকে এই অপরিস্থিতি। যানজট পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। সকাল থেকে যেহেতু একটা রাজনৈতিক দলের একটা বড় কর্মসূচি আছে, সেই জন্য বিভিন্ন রোডের গাড়ি মানে স্বাভাবিক ফ্লো হচ্ছে, ডাবল বা 3 ডাবল গাড়ি এক রোডে চলতেছে। কমন গাড়িগুলো ডাইভারশন দেওয়ার চেষ্টা করে, যারা যে আপনার বিকল্প ওই রোড ছাড়া যে বিকল্প কোনো পথ আছে ওই বিকল্প পথ দিয়ে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, জনদুর্ভোগ কমাতে যানজট দূর করার চেষ্টায় সদা তৎপর ট্রাফিক পুলিশ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।